বাবা খাও, খাও, এটা খাও। আবার এইসবে কি দরকার ছিল? মা তুই কিছু খা না মা, আমার খিদে নেই। কেন? আমার খিদেই নেই, পেট ভর্তি। তো চেহারাটা এরকম হয়ে গেছে কেন মা? চেহারাটা কি রোগা হয়ে গেছিস? কই না তো, আমি তো একই রকমই আছি। সে তো আমি দেখতেই পাচ্ছি কি খাচ্ছিস আর কিভাবে রয়েছিস। আরে তুই বাদ দাও না, এইটা বোন ব্যবহার করে কি দারুণ। হ্যাঁ ক্রিমটা কেন তুই এটা মাখিস না এইসব? না, বিয়ের আগে মাখতাম, এখন অতটা কেন? আমি অন্য কিছু মাখি। সে তো দেখতেই পাচ্ছি মা, মুখ চোখ তোমার কি অবস্থা করেছে। দূর বাবা। আচ্ছা বলছি কি, শাড়িটা ছাড়বো, গরম লাগছে। কি শাড়ি? গরম তো লাগবেই। এটা কি শাড়ি পরেছিস? কেন মা, এটাই যখন স্টাইল, তুই তো ফ্যাশন। বিয়ের আগে এরকম ছিলি না। কি বেনারসি পরতে ভালোবাসতিস, কত দামি দামি জামা কাপড় পরতেছিস। কি কেন মা, এটাই তো এখন ফ্যাশন, দেখো কত সুন্দর লাগছে। সে তো দেখতেই পাচ্ছি আর বুঝতেও পাচ্ছি। বাবা মা, তুমি তো এখনো বেশ আগের মতো নিয়ে আছো। বোনকে এখনো 5000 টাকাই হাত খরচা দাও বলো। সে তো দিতে, এখন তোকে দেয় না জামাই? দেয়, আমার লাগে না, মাঝে মাঝে নি হাত খরচা। ও তার মানে বুঝতেই পাচ্ছি তোকে কত দেয়। হ্যাঁ। সেই ননদটা ছিল, সে কি তোকে এখনো জ্বালায়, রুমে অত্যাচার করে? হ্যাঁ না না, অতটা না, হালকা ফুলকা, সেরকম কিছু করে না। আর যেই নন্দাইতে এসে যেটা থাকতো দিন রাত্রি, এসে গান্ডে পিন্ডে খেতো তোর কাছে, রান্না বান্না কি তোকেই করতে হয়? না, আমি রান্না করি না। তোর হাত পা এরকম হয়েছে কেন, এরকম শক্ত? খতম। না মা, আমি পড়া পুড়ে গেছে। আমি তো পেডিকিউর গলায় একটা হাড়, সোনার আন্নের রূপ পুরো খুলে নিনি। সত্যি কথা বল, আরে জামাইটা কেমন, তোকে কি খুব জ্বালায়, অত্যাচার করে? না, সত্যি কথা বল। সত্যি ও খুব ভালো, আর আমি তো নিজেকে মেইনটেইন তোর করছি। মূর্তি দেখে তো বুঝতেই পাচ্ছি যে তোকে জামাই কেমন রাখে। কি অবস্থা করেছে চুলগুলো। শাশুড়ি মা এ নিন। কি দেশলাই দিয়ে কেন? কি নি, বিড়ি খাবে মনে হয়? বিড়ি খাবে? আমাকে দেশলাই দিয়ে কি করবো বাবা? আমি দেশলাই নি। আমার সংসারে তো আগুন লাগিয়েই দিয়েছেন, এবার আমাকে জ্বালিয়ে দিন। খতম। বাবা তুমি চা খাবে? আমি দাঁড়া, জামার জন্য একটু চা করে নিয়ে আসি।